করব, বড় বড়ই চিংড়ি নিয়ে এসছে জামাইবাবু। বড় বড় চিংড়ি নিয়ে এসছে, দেখি আঙুলের দিয়ে বড় না, দুবিদ্ধ হবে, হাতের সাইজ। বড় বড় চিংড়ি আছে, খেতে চাইছি এটাই করে দিই। বলছে তো 400 নিয়ে এসছে, আমি আমার ছেলে আছি, বর, 3 জনে খাবো। পটলে একটু পোস্ত করে নেবো এটা, আর পাট শাক বেছে রেখেছি, পাট শাক ভাজা করবো। ভাতটা করছি, ভাত হচ্ছে, পাট শাক ভাজা, পটল পোস্ত, আর এই চিংড়ি মাছের মালাইকারি। দেখি আবার ডাল করতে হবে কিনা, ছেলেটাকে ফোন করতে হবে। বসে বসে ছাড়াই আর কি করবো, এটাই হলো আমার কাজ। এনে দিয়েছে চাকরি, মাছ আছে ফ্রিজে মাছ ফাছ সব আছে, ওরা মাছ খাবে না, আজকের এই চিংড়ি নিয়েই পড়ে আছে। চিংড়িগুলো সব কটার সাইজই বড়, বা চিংড়িগুলো সব সাইজগুলো বড়ই আছে, তাই না? এটা করি, আমার বরের হাতে যদি পয়সা পড়ে যায় তা ভেবে নাও তুমি কি খাবে, সেইটাই খাওয়াবে। হয়তো বিকেলে মাংস নিয়ে আসবে, খাসির মাংস, এবেলাই তো খাই। চিংড়ি মাছের মাথায় গু থাকে, গুয়ের পুডলি থাকে, ওইটাও বার করবো, আর এই সুতোও বার করবো। দেখি চিংড়ি মাছটা তো ছাড়াই, এখন ছাড়াতেই টাইম লাগবে। কী করবো, খাবে বলেছে, না করলেও একটা রাগ হবে, বলবে আমাকে দেয়, করে দেয়নি। বরটা একটু খাই। এই যে চিংড়ি মাছের মাথায় গু থাকে, বুঝতে পারছেন? এটা গুটা বার করলাম, এটা সিডাটা কেটে হরকাচ্ছি। এই যে সিডা বার করে এরকম, বুঝতে পারছেন? একটু গু থাকে, গু, এই দেখুন, এই দুটো না বার হলে এই ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছ মালাইকারি করবো, কিন্তু আমার বড় চিংড়ি মাছগুলো বড় বড় নিস, বড় নিস। দেখুন একটা কেটে না, দুটোই দেখাচ্ছি। এই যে মাথা দিয়ে না, এই যে গুটা বেরায়, বুঝতে পারছেন? চিংড়ি মাছের মাথাতে গু থাকে, আর সিট ডালটা একটা পায়খানার লাইনটা থাকে না, গুনে না বার করলে চিংড়ি মাছ আমার খেতে ইচ্ছা করে না, বমি আসে। এই যে বুঝতে পারছেন, এই যে গুয়ের লাইনটা দেখলেন, পুরো চিংড়ি মাছটা ছাড়ানো হয়েছে। রান্নাটা বসাবো, হাতটা ধুই।
গ্যাসটা তো জ্বালাই। গ্যাস জ্বালিয়ে আমার ভাতের সাথে ভাত দিয়ে আমার ভাত খারাপ হয় না। কালকে কেউ রাত্রিবেলা ভাত খায়নি, ওখানে একটু ভাত আছে। এখানে ভাতটা করা হচ্ছে, আর এই ভাতটা ভাতের মধ্যেই ঢেলে দেবো। এই হলো আমার রান্না।